আব্বা আব্বা এই যে ময়লা এই যে পরিষ্কার করে এখানে একটু জল দেন, সুন্দর করে ঘষা দেন। আরে বাবাজি, ওই পাশে তো যাই নাই, ওই পাশে আগে যায় নেই, দেখবো যে সারা শরীর চকচকে ঝকঝকে করে ফেলবো না, বুঝছো? আব্বা এই যে এই দুইটা গেছি এই জায়গাটা ময়লাটা যদি পরিষ্কার করেন আব্বা, তাহলে খুব সুন্দর দেখাবে গরুটারে। একটু ঘষা দেন আব্বা। আর মাঝখানে তুই আবার গরু চুরি করে আনলি কে? এমন গরু নেই সেই। কি কইলাম না, ডাল মে কুছ কালা হয়। ওমা, তাই বলে কি পরের তা চুরি করতে হবে? এই হিরু, তুই না 80 না 50,000 টাকা দিয়া গরু কিনা ইতিম ভানাই দিলি কুরবানি দেওয়ার জন্য। এই খবর শুনে তো খুশিতে আমার মনটা ভরে গেছে। আর সেই তুই আমার গরু চুরি করে আনলি কেন? ও জামেলা, মনা বিয়াই কি করছে? এই হিরু, তুই আমার গরু চুরি করছিস কেন সেটা কর। মোনা কাকা, কামাল তোমারে খবর দিছে না? আমি ওরে পাঠাইছি তোমার খবর দেওয়ার জন্য। মানে হইল এই বাড়ির কেউ আমার জামাই হিসেবে মানতে চায় না। আমি না, ও ও দেখছেন কাকা, এখন আমার শ্বশুর বলে সে না, শাশুড়ি দেখাই দেয়। অথচ 4টা বছর আমি আসি, যত্ন যে কেমন হয় সেটা তো বুঝতে পারতেছেন। এই 4 বছরে একটা মাছের মাথা পর্যন্ত আমার পাতে আসে নাই। এটা কি কথা কইতাছিস তুই? হয় কাকা, ঠিকই করছি। তাদের ঘুষখোর বড় জামাই আর আদম ব্যাপারী চিটার ছোট জামাই এই বাড়িতে এসে কোরবানি দেয়। সেই জামাইকে খাতির যত্ন করতে যাইয়া আমি যে একটা জামাই সেইটাই আমার শ্বশুর শাশুড়ি ভুলে যায়। জানেন কাকা, তারা মাঝে মাঝে এই কোরবানি নিয়ে আমার এমন অপমান অপদস্থ করে, তখন মন চায় যে এই বাড়িতে নিয়ে কোরবানিটা দিই। কিন্তু জানেন কাকা, যখন এইখানে কোরবানি দেওয়ার কথা ভাবি, তখন আমার এতিমকে চেহারাগুলো চোখের সামনে ভাসে ওঠে। আমি যদি এইখানে কোরবানি দিই, তাহলে আমার এতিমটা গোস্ত খাবে না কিভাবে? এই জন্য এখানে কোরবানি দেওয়া হয় না। আর আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে আমি জিরো কাকা। কেডা কইছে মুন্সি ভাই আপনি জিরো? আপনি তো আমার কাছে হিরো। আমাদের এই এতিমখানার পুরা খরচ তো আপনিই দেন।